নমস্কার, স্বাগত জানাই জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে। আজকে বলবো মিথুন রাশির আগস্ট মাস 2024 কেমন যাবে। রাশি অধিপতি বুধ বসে আছে তৃতীয় ঘরে, সিংহ রাশির ঘরে। সেখানে সূর্য 16ই আগস্ট আসবে। বুধ শুক্র মিত্র গ্রহ, আবার সূর্য মিত্র গ্রহ, তাই মিত্র গ্রহের মিলন ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেখানে, যেখানে 16 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাই স্বাস্থ্য, মন, মানসিকতা যথেষ্ট ভালো থাকবে এবং সবল থাকবে। তবে শনির দৃষ্টি সেখানে পড়ায় পেটের ব্যথা, হাঁটু বা পায়ে সামান্য অসুবিধা, একটু জ্বর বা স্কিনের প্রবলেম হতে পারে। সেটা খুব একটা সমস্যা নয়, কারণ অনেকগুলো ভালো গ্রহ একত্রিত হওয়ায় এই সমস্যা ওভারকাম করা যেতে পারে। দ্বিতীয় ভাব থেকে ধন আগমন বোঝা যায়। সেখানে আবার রবি এবং চন্দ্রের একটা মিলন হয়েছে, দুজনই মিত্র গ্রহ। সুতরাং ধন আগমন খুব ভালো থাকবে। ভাতৃস্থানীয় বা প্রতিবেশী বন্ধুদের সাথে খুব সুসম্পর্ক বজায় থাকবে। তাদের সাথে আনন্দ বিনোদনে সময় কাটবে। তাদের মধ্যে আপনি আপনার নিজের একটা আলাদা জায়গাও করে নিতে পারবেন। স্কুল লেভেলের পড়াশোনা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, কারণ সেখানে শুক্র এবং কেতু আছে। কেতু পড়াশোনায় অনীহা এনে দেয়, নেগেটিভিটি এনে দেয়, এবং শুক্র আনন্দ ফুর্তি এনে দেয়। সুতরাং পড়াশোনা বাদ দিয়ে আনন্দ ফুর্তি, যেমন ছোটরা মোবাইল নিয়ে গেম খেলা, তারপর ফেসবুক করা, ইউটিউব করা, সিনেমা দেখা, তারপর গান বাজনা বা খেলাধুলা দেখে সময় নষ্ট করা, এগুলো কিন্তু তাদের প্রবণতা থাকছে। গার্জিয়ানরা এই ক্ষেত্রে তাদেরকে একটু নজর করবে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিনোদনই সেখানে প্রেফারেন্স পাচ্ছে। তারাও আনন্দ ফুর্তি নিয়ে থাকতে ভালোবাসবে। তবে যারা বিনোদন নিয়েই পড়াশোনা করছে, অনেকে আছেন যারা সিনেমা নিয়ে, সিরিয়ালের কাজ করে বা এডিটিং করে বা ক্যামেরা নিয়ে কোনো কাজকর্ম করে, কম্পিউটারের কাজ করে, হোটেল ম্যানেজমেন্ট করে, সঙ্গীত গান বাজনা নিয়ে আছে, তারা কিন্তু এই সময় খুব সাফল্য পাবে। তাদের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য, এবং সেই দিক দিয়ে তারা নিজেকে প্রতিষ্ঠিত করে অর্থ উপার্জন করতে পারবে। তবে একটু কিন্তু মাথা গরমের প্রবণতা থাকছেই। মঙ্গল আছে ষষ্ঠ ঘরে, মঙ্গলের অধিপতি বৃশ্চিক রাশির ঘরে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সে আছে 1 নম্বর ঘরে। সেখান থেকে সে মঙ্গলে দৃষ্টি দিচ্ছে। সুতরাং মাথা গরমের কারণে কিন্তু শত্রুতা বাড়তে পারে। এই ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। বিবাহিত জীবন কিন্তু সুখ সমৃদ্ধ রোমান্টিকতায় ভরপুর আছে, কোনো অসুবিধা নেই। খুব ভালো এনার্জি থাকবে, বন্ডিং ভালো থাকবে। অষ্টম ঘরের শনি দেবতা বক্রী অবস্থায় থাকে। আপনার শরীরের শৃঙ্খলার মাধ্যমে আপনি এই ক্ষেত্রে নিজের আয়ুকে বৃদ্ধি করতে পারবেন। যদি আপনি ঠিকঠাকভাবে চলেন, তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে, শরীরের স্বাস্থ্য আরও ভালো হবে। সুতরাং এই একটা সুযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু শনি একটু বক্রী অবস্থায় আছে, সুতরাং সাবধানতার মান নাই। সাবধানভাবে কিন্তু একটু চলাফেরা করতে হবে। এছাড়া সব খুব ভালো চলছে। জাতকের আয়ের ভাবে বৃহস্পতি আছে দ্বাদশ ঘরে বসে, সে উপার্জন ভালো দেবে লক্ষ্মী দেবীর কৃপায়। রাহু সেখানে থাকায় এই ভাব আরও প্রভাবিত হবে। তবে 12তম ঘরে একটু অহেতুক খরচা হয়ে থাকে, তাই খরচার ব্যাপারটায় কিন্তু একটু সতর্ক থাকতে হবে, যাতে শারীরিক হঠাৎ কোনো কারণে খরচাপাতি না হয়, সেই ব্যাপারে নিজেকে সতর্ক থাকতে হবে। বাকি কিন্তু মিথুন রাশির জন্য আগস্ট মাস যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। আর ছিল এই পর্যন্তই মিথুন রাশির জন্য। আবার কখনো দেখা হবে। আজ এই পর্যন্ত।